পোষ্যকটাকে আমরা কবরস্থানে পাঠিয়ে তারপর আমরা অনশন ভঙ্গ করবো, এটা আমাদের প্রত্যাশা। অনশন ভাঙতে রাজি নয়, আমাদের দাবি দেওয়া পূরণ হবে। এই এক দফা দাবি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্যকটা বাতিল করতে হবে। কেন বাসভবনে আমার ভাই অনশনে, আমার ভাই অনশনে কেন বাসভবনে। এবং আমাদের আসলে এক দফা দাবি, সেটি হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকেই পোষ্যকটা ইতিহাস হয়ে যাবে। আজকে থেকে পোষ্যকটাকে আমরা কবরস্থানে পাঠিয়ে তারপর আমরা অনশন ভঙ্গ করবো, এটা আমাদের প্রত্যাশা। এবং সে জায়গা থেকে গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ফরিদ খান স্যার, প্রক্টর স্যার এবং আমাদের ইফতিখারুল মাসুদ স্যার এসেছিলেন এবং তারা আমাদেরকে বলেছে যে অনশন ভাঙতে বলেছে এই মর্মে যে তারা আসলে কালকে আমাদের সাথে আলোচনা করবে। আমরা বলেছি যে না, আমরা আসলে অনশন ভাঙতে রাজি নয়, আমাদের দাবি দেওয়া পূরণ হবে, তারপরে আমরা আসলে অনশন ভাঙব। আজকে ওনারা আমাদেরকে অনুরোধ করেছে যে একটা মিটিংয়ের জন্য। আমরা বলেছি যে আসলে মিটিং করার তো বিষয় কিছু না, কারণ আমাদের বক্তব্য তো আমরা এখানেও যা বলতেছি ওই গোলটি গেলেছি একই কথা বলি। সুতরাং আসলে আলাদা করে মিটিং করার কোনো বিষয় নয়। তার চেয়ে বরং আপনারা যে কাজটা করতে পারেন, এই এক দফা দাবি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্যকটা বাতিল করতে হবে, সেই বিষয়টা নিয়ে কাজ করেন এবং সেই সুখবরটা আমাদেরকে মাঝে এসে দিয়ে আমরা যারা অনশন করে আছি তাদেরকেও যেমন স্বস্তি দেন, সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থী যারা এই পোষ্যকটা বাতিল চাচ্ছে তাদেরকে তাদের মন রক্ষা আপনাকে করতে হবে, যেহেতু আপনারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আপনি পদগুলোতে বসেছেন। ফলে শিক্ষার্থীদের প্রতি ন্যায্য আচরণ করবেন, এই প্রত্যাশা আমরা ওনাদের প্রতি রেখেছি, এখন অবধি রাখছি।